বন্ধুরা, সন্ধ্যের নাস্তায় এরকম মোগলাই পরোটা হলে মন্দ হয় না বলুন। তাই সন্ধ্যেবেলা আমি বানিয়ে ফেললাম মোগলাই পরোটা। এটা খেতে খুব সুন্দর ও খুব অল্প সময়েই বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। বন্ধুরা, আমার এই রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। প্রথমে আমি কড়াইতে তেল নিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে ও একটি তেজপাতা। নিয়ে নিলাম কুচনো পেঁয়াজ, দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এভাবে আমি আস্তে আস্তে করে হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম আদা ও রসুন বাটা। মশলাটি আস্তে আস্তে কষিয়ে নেব। অল্প একটু লবণ দিয়ে দিলাম হলুদ ও লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। এরপর দিয়ে দিলাম ধনেপাতা। আমি আগে থেকেই ময়দাটি দলে নিয়েছিলাম, তারপর কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিয়েছিলাম। তারপর একটা একটা করে লেচি কেটে নিচ্ছি, একটু বড় হবে লেচিগুলোর। আর এদিকে আমার মশলা কষা হয়ে গেছে। আমি এটি দুটো পরোটার জন্য নিচ্ছি। দুটো ডিম দিয়ে নেব ও অল্প একটু নুন দিয়ে ভালোভাবে ফাটিয়ে নেব। দেখুন এইরকম আকারে চলে আসবে। এবার একটু ময়দার সাহায্যে বেলে নেব। তেল দিয়ে বেলে নিলে কি হয়, সামনের দিকে চলে আসে গুটিয়ে, তাই কারণে আবার এতে ডিম দেওয়ার পর খুব সময় লাগে তুলতে। কিন্তু এইভাবে করে দেখবেন একবার, খুব সহজেই আপনারা তুলে নিতে পারবেন। ঠান্ডা লেগেছে তাই গলাটা খুব একটা ভালো নেই। গলার আওয়াজ শুনে বুঝতেই পারছেন, ওয়েদার চেঞ্জে খুবই ঠান্ডা লেগে গিয়েছে। আমাদের এইভাবে ঠান্ডা লাগলে আমরা বাসক পাতার চাটি খেয়ে থাকি, তাতে খুব সহজেই ঠান্ডা লাগা থেকে রেহাই পাওয়া যায়। দেখুন এইভাবে আমি ডিমটি দিয়ে দিলাম। তারপর সব দিক দিয়ে কিছুটা করে নিয়ে মুড়ে নিচ্ছি। আপনারা নিজেরাও খুব সহজেই এইভাবে বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি কিভাবে তুলে নিই। ঠিক এইটা নিয়ে আরেকটি কোণ নিয়ে হাতে ব্যালেন্স করে আমি তুলে নিলাম। তাওয়াতে করে নিচ্ছি আমি এটি। এই তাওয়াটি আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। ফ্লিপকার্টের নিজস্ব ব্র্যান্ড এটি, খুব সুন্দর। এরপর আরও একটি আমি তুলে দেব। ওটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। পুরোটা দেখাতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। দেখুন এইভাবে আবার মুড়ে নিচ্ছি আমি চারটি কোণ। কীভাবে তুলে নিচ্ছি একবার দেখুন, আপনারা এইভাবেই তুলে নেবেন। এই কোণটির সঙ্গে এই কোণটি নিয়ে নিলাম, নিয়ে তুলে দিলাম তাওয়াতে। আবারও একটি আমি বেলে নিলাম একইভাবে। দেখুন এইভাবে ভাজা হয়ে আসছে কত সুন্দর। দোকানের জিনিসের থেকে ঘরের খাবার খুবই স্বাস্থ্যকর, তাই আমরা বাইরে থেকে কিনে খুব একটা খাই না। যতটা সম্ভব বাড়িতেই বানিয়ে নেওয়ার চেষ্টা করি, কেননা আমারও ঘরে একটি বাচ্চা রয়েছে, সেও এগুলি খেতে খুব পছন্দ করে। আমরা যদি বাইরের খাবার খাই, ও বায়না করে, তারপর আবার বলে পেটে ব্যথা করছে। সেই কারণে আমি সবটাই বানিয়ে নেওয়ার চেষ্টা করি। কিন্তু বাড়ির এই খাবার খেলে তখন আর পেটে ব্যথা লাগে না। বন্ধুরা দেখুন আমি এইভাবে বানিয়ে নিয়েছি। আপনারা একবার ট্রাই করে দেখবেন, এইভাবে খুব সুন্দর লাগে এটি। এটা আলুর দমের সঙ্গে খাওয়া যেতে পারে। যদি আমার এই রেসিপিটি রান্নার ভালো লেগে থাকে, পাশে থাকবেন বন্ধুরা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটিতে একবার ক্লিক করে দেবেন। তাতে আপনাদের কাছে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান সহজেই চলে যাবে।
ফিরে